দারুণ মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই যে দেখুন, আমার এই রেসিপি হচ্ছে মটরশুঁটির টিকিয়া। খুবই মজার এই রেসিপিটি, কিন্তু চলুন দেখে নেওয়া যাক আজকের এই মটরশুঁটির টিকিয়ার রেসিপি। প্রথমে আমি একটা মিক্সি জার নিয়েছি, আর এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটির দানা 1 বাটি মতো, আর বিট দিচ্ছি আমি এখানে অর্ধেকের অর্ধেকটা, খুব পাতলা করে কুচিয়ে নিয়ে তারপর আমি দিয়েছি বিটটা। আর দিয়ে দিলাম 3টি কাঁচা লঙ্কা, লঙ্কাটাও আমি একটু ভেঙে নিলাম যাতে তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। আর দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা। এরপর দিয়ে দিলাম আদা কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জল। ভালো করে পেস্ট করে নেব। এই যে দেখুন, পেস্টটা খুব মিহিও হয়নি, আবার খুব দানা দানাও নেই, সেরকমভাবে আমি পেস্টটা করে নিয়েছি। একটা বাটির মধ্যে আমি এই পেস্টটি ঢেলে নিলাম। দেখুন, বিট দেওয়ার জন্য মটরশুঁটির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা কালার হয়েছে। 1 মুঠো কুচানো পেঁয়াজ আর স্বাদ মতো লবণ আমি এর মধ্যে দিয়েছি। ছোট 1 চামচ গরম মশলার গুঁড়োও আমি দিয়েছি এখানে। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বেসন। ভালো করে মেখে নিচ্ছি আমি। খুব ভালো করে মেখে নেওয়ার পর আমার মনে হচ্ছে এখানে একটু কর্নফ্লাওয়ার দিলে খুব ভালো হয়, কারণ একটু নরম আছে। কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে, বেশ মুচমুচে হবে। আমি এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো মুচমুচে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর বেশ সুন্দরভাবে মেখে নিলাম। যেমন আমরা বড়া ভাজি ঠিক সেরকম আকারে আমি এটা গড়ে নেব। চলে যাচ্ছি গ্যাসের কাছে। আমি এখানে আগের থেকেই তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, আর এই যে বড়াগুলো আমি এরকমভাবে হাতে করে গড়ে গড়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এটা শ্যালো ফ্রাইও করতে পারেন, আবার ডিপ ফ্রাইও করতে পারেন। আমি এখানে ডিপ ফ্রাই করার জন্যই তেল বসিয়েছি। দেখুন, সবগুলো কিন্তু একসঙ্গে দিয়ে ভাজতে যাবেন না, ভেঙেও যেতে পারে, তাই আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গেছে, তাই আমি পরের সাইডটাও এরকমভাবে পাল্টে নিচ্ছি। বিটটা দেওয়ার জন্য সুন্দর একটা কালার এসেছে দেখুন, আর বিটটা দিলে বেশ সুন্দর একটা টেস্ট হয়, আর মিষ্টি মিষ্টিও হয় খেতে। বিট যেহেতু খুবই মিষ্টি খেতে। এই যে দেখুন, বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। টিকিয়াগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। মিডিয়াম হিটে আমি টিকিয়াগুলো ভেজে নিয়েছি। বাকিগুলো আমি ঠিক একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এই যে দেখুন, আমার সব টিকিয়াগুলো ভাজা হয়ে গেছে। আমরা এটা গরম গরম ভাতের সাথেও খেতে পারি, আবার চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারি। খেতে কিন্তু দারুণ লাগবে, ছোট বড় সকলে ভীষণই ভালোবেসে খাবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন।